হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই। তো আমার বোনেরা কিন্তু এই চিকেন ফ্রাইটা করেছে, আর কিন্তু ওরা অনেক সুন্দর করে এই চিকেন ফ্রাইটা করেছে। আর আজকে ভিডিওটা ওরাই করেছে, আমি কিচ্ছুই করিনি। তো আমার ছোট ছোট বোনদের আজকের ভিডিও আমাকে উপহার দিছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপিটা কিন্তু ও একটা ছোট্ট বাচ্চা মুরগি দিয়ে করেছে, আর মুরগিটা খাওয়া যায় এরকম সাইজের মুরগিটা নিয়েছে। তো এই তো দেখেন, তো মুরগিটা সুন্দর করে পরিষ্কার ধুয়ে নিয়ে নিয়েছে। আর সুন্দর করে এখন কিন্তু কেওড়া জল দিয়ে দিবে এই মুরগিটার উপর। তো সুন্দর করে কেওড়া জল দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর একটা স্মেল আর গন্ধটা চলে যাবে। তো এখন কিন্তু লেবুটা দিয়ে দিব, লেবুটা চিপড়িয়ে দিয়ে দিলাম। তো লেবুটার রস দিলে কিন্তু অনেকটা মজা আসে, আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়। এখন কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিব, আর এখানে আর কিছু মশলা অ্যাড করব। আজকে ভিডিওটা কার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন, আর যারা এই পর্যন্ত চলে আসছেন ভিডিওটা দেখে, তো সবাই একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। এখন কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এইসব গুঁড়ো সব কিছু মিক্সড করে দেব এখানে। আর দিয়ে দেব একটু সরিষার তেল। তো সুন্দর করে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো দেখতেই পারছেন এই পর্যায়ে আমি কিন্তু এখানে কিন্তু ময়দা অ্যাড করব। এখানে কয়টা একটু ময়দা অ্যাড করলে কিন্তু সুন্দর করে এটা কোপ হয়ে যাবে। তো এটাকে কিন্তু আমি সুন্দরভাবে ম্যারিনেট করলাম। তো করে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, আর কিন্তু অনেকটা সময় নিয়ে আমি ম্যারিনেট করেছি। তো এখানে আমি কিন্তু একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম, মরিচ ভাঙা সেটা দিয়ে দিলাম এখানে, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এখন কিন্তু ময়দা দিয়ে দিলাম, একটু ময়দাটা দিলে হবে একটু ইয়া হবে, সুন্দর করে কোপ হয়ে যাবে। এই তো সুন্দর করে আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সময় নিয়ে। তো এখানে কিন্তু তেল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি, আর এটা তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। তো আমি কিন্তু সুন্দর করে গরম করে নিচ্ছি তেলটা। আর প্লিজ সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো এই তো আমি সুন্দর করে ভেজে নিব। এখন এটাকে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে এপিট উপুট করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু সময় নিয়ে এই ভাজাটা করেছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এপিট উপুট করে, আর সময় নিয়ে ভাজতে হবে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোই অনেকক্ষণ টাইম লাগছে ভাজা এটা। তো এই তো উঠিয়ে নিলাম এখন প্লেটে। তো প্লেটে উঠিয়ে সুন্দর করে আমি এখন কিন্তু এটাকে সাজিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো বেশিটা ভাগে পাইনি, অল্প অল্প করেই ভাগে পাইছি। তো আমার বোনটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি বানাই ফেললো। ওদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।